বন্ধুরা, আজকে আমি জানাবো কোথায় কোন সাইজের কেবল ব্যবহার করবেন। তো এখানে আপনার লোড যদি সিঙ্গেল ফেজ হয়ে থাকে, অর্থাৎ 7.5 কিলোওয়াটের মধ্যে হয়ে থাকে, মেইন লাইনের কেবল হিসেবে অবশ্যই 6 RM কেবল ব্যবহার করবেন। অর্থাৎ মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত 6 RM কেবল ব্যবহার করবেন। এরপরে মেইন সুইচ থেকে ডিবি বক্স পর্যন্ত, সেখানে আপনার ফেজ এবং নিউট্রালে 6 RM কেবল ব্যবহার করবেন। তারপর ডিবি বক্স থেকে প্রতিটি রুমের যে সুইচ বোর্ড রয়েছে, সেখানে আপনার 2.5 RM কেবলের সাহায্যে মেইন পাওয়ার গুলো টানবেন ফেজ এবং নিউট্রালে। এবং আর্থিংয়ের জন্য আপনার 1.5 RM অথবা 2 RM কেবল ব্যবহার করতে পারেন, তবে এখানে 1.5 RM কেবল বেশি ব্যবহৃত হয়। এবারে প্রতিটি রুমের যে সুইচ বোর্ড রয়েছে, সেই সুইচ বোর্ড থেকে যে লোডগুলো পরিচালনা করা হবে, অর্থাৎ লাইট এবং ফ্যান, সেখানে আপনার 1.5 অথবা 1.3 RM কেবল ব্যবহার করবেন ফেজ এবং নিউট্রালে। এবারে সুইচ বোর্ডের যে সকেট বোর্ড রয়েছে, সেখানে আপনার 2.5 RM কেবল ব্যবহার করবেন ফেজ এবং নিউট্রালে। এরপরে আপনার বিল্ডিং এ যদি এসি লাইন ব্যবহার করেন, এসি অথবা গিজার, সেখানে আপনার এসডিবি বোর্ড থেকে সরাসরি আপনার 4.0 RM কেবলের সাহায্যে ডাইরেক্ট লাইন টানতে হবে সেই আপনার পাওয়ার সকেট বোর্ডে। এখানে রুম থেকে নিলে হবে না, এখানে সরাসরি আপনার এসডিবি বোর্ড থেকে তারপর সেই পাওয়ার সকেট পর্যন্ত লাইন টানতে হবে এসি এবং গিজারের জন্য 4.0 RM কেবলের সাহায্যে। এরপর রান্নাঘরে ব্লেন্ডার অথবা মাইক্রোওভেনের জন্য লাইন টানার প্রয়োজন পড়ে, সেখানেও আপনারা 3.0 অথবা 4.0 RM কেবল ব্যবহার করবেন। এরপরে ফ্রিজের লাইনের জন্য যে কম্বাইন সকেটটি ব্যবহার করবেন, সেখানেও অবশ্যই এসডি বোর্ড থেকে আপনার সরাসরি 2.50 RM কেবলের সাহায্যে লাইন টানতে হবে ফেজ এবং নিউট্রালে। এবং আর্থিংয়ের জন্য 1.5 অথবা 2.0 RM কেবল ব্যবহার করতে হবে। এরপরে আইপিএস এর জন্য আপনার এসডি বোর্ড থেকে সরাসরি প্রতিটি সুইচ বোর্ডে আপনার 2.0 RM কেবল ব্যবহার করতে হবে। তারপর বাসা বাড়িতে যে পানির পাম্প ব্যবহার করা হয় 1 গোড়া অথবা 2 গোড়া, তো সেই পাম্প চালানোর জন্য কম্বাইন সকেট বোর্ড প্রয়োজন পড়ে অথবা পাওয়ার সুইচ প্রয়োজন পড়ে, সেখানে অবশ্যই আপনারা 1.5 অথবা 2.0 অথবা 2.5 RM কেবল ব্যবহার করবে। তো এখানে 2.0 RM কেবল ব্যবহার করা ভালো অথবা 2.5 RM কেবল করা ভালো। তো এই ছিল আজকের মতো। আজকে আমি দেখিয়ে দিলাম যে সিঙ্গেল ফেজ অথবা 7.5 কিলোওয়াট লোডের জন্য কোথায় কোন তার ব্যবহার করবেন। তো পরবর্তীতে আমি আরো বেশি লোডের জন্য কোথায় কি তার ব্যবহার করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং